এখানে আমি বড় বাটি দিয়ে 1 বাটি ময়দা নিয়েছি, সঙ্গে নিলাম লবণ, সঙ্গে আমি 4 চামচের মতন তেল ব্যবহার করলাম। এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। যেমন পরোটা করি ঠিক সেই রকম একটা ডো বানাবো নর্মাল জল দিয়ে। ইয়েটা ঠিক এই রকম হবে। সরি বলছি, যখন আমি বললাম যে ময়দা নিয়েছি, কিন্তু ময়দা না, এটা রুটি বানানোর আটা, গমের আটা, নর্মাল গমের আটা। আটাটা আমাদের মাখা হয়ে গেছে, একদম নরমও না শক্তও না। এটাকে এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এদিকে কড়াইতে তেল নিয়েছি 1 চামচের মতো, কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আদা, সামান্য একটু হলুদ, কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 1 চামচের মতো তিল, হাফ চামচ জোয়ান, হাফ চামচ চাট মশলা, কুচনো ধনে পাতা। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব। 4 চামচের মতন বেসন, লো ফ্লেম করে বেসনের কাঁচা গন্ধটাকে দূর করে দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো। তবে আমাদের পরোটার পুরটা রেডি হয়ে গেল। এদিকে আমি 3টে লেচি বানিয়ে নিয়েছি আর আমার পুরটাও রেডি হয়ে গেছে। প্রথমে একটু আটা ছড়িয়ে নিলাম, আপনারাও আটা ছড়িয়ে নেবেন, তেল ছড়াবেন না, আটা ছড়িয়ে নেবেন। তারপর রুটির আকারে বেলে নিই। একটা বড় সাইজের রুটির আকারে বেলে নিয়েছি। এখানে একটুখানি জল ছিটিয়ে দিলাম। এবার আমি পুরগুলোকে সমস্ত জায়গায় ছড়িয়ে দিলাম। এবার রুটিটাকে যতটা টাইট পারবেন ততটা টাইটভাবে এইভাবে মুড়িয়ে দেবেন। এই যে দেখুন, মোড়ানো হয়ে গেল, কোনো জল ফল লাগবে না। দুটো সাইড এইভাবে চেপে দিলাম, এইটাকে এইভাবে ফ্ল্যাট করে দিলাম। এটা থেকে দুটো পরোটা হবে। এটাকে মাঝখান থেকে এইভাবে একদম সোজাসুজি কেটে দিলাম, এইভাবে দুটো আলাদা করে দিলাম। এবার এই পোর্শনটা নিয়ে একটুখানি চেপে দেবো। যে ওপরে কাটা পোর্শনটা আছে, কাটা পোর্শনটা কিন্তু ওপরের দিকে থাকবে, আর এইভাবে কিন্তু মুড়িয়ে নেব। বুঝতে পারছেন আপনারা নিশ্চয়ই? এই যে ঠিক এইরকম করে, কোনো জল লাগাতে হবে না, কিচ্ছু লাগাতে হবে না, এইভাবে থাকবে। নিচে আটা ছড়িয়ে দিয়েছি, আর এই পোর্শনটা নিচের দিকে রেখে এইভাবে হাতে তালা দিয়ে চেপে দেবেন। এবার আর একটু আটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এবার গোল গোল করে পরোটার আকারে শেপ দিয়ে নেবেন। খুব আস্তে আস্তে বেলবেন আর এইরকম পরোটার আকারে তৈরি করে নেবেন। তাওয়া বসিয়ে দিয়েছি, পরোটাটা দিয়ে দিয়েছি, লো টু মিডিয়াম আছে, কিন্তু পরোটাটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। একটা পাশ উল্টে দিলাম, লেয়ারগুলো দেখেছেন কত সুন্দর বোঝা যাচ্ছে। এবার দুটো পাশই হয়ে গেছে, আমি তেল লাগিয়ে দিলাম। একটা পরোটা আমাদের হয়ে গেল। আমি এইভাবে সমস্ত পরোটাগুলোকে করে নিচ্ছি। আটা দিয়ে আর বেসন দিয়ে লেয়ারযুক্ত পরোটা যদি আপনাদের ভালো লাগে, এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।